মাশাআল্লাহ সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে, আকর্ষণীয় লাগছে। এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব আর সেজন্য আগে থেকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়েছিলাম আমি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবো তেলে ভাজলেই কিন্তু একদম চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হবে, পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর অনেকটা ফুলবেও। তো দেখুন আমি চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি, মানে তেলটাকে প্রথমে আমি হাই হিটে গরম করেছি, তারপর যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার অল্প অল্প করে, মানে চুলার আঁচটাকে যেহেতু আমি মিডিয়ামে রেখেছি তাই ধীরে ধীরে ভাজা হবে। এটা নিচ্ছে যখন একটা পাশ একটু কালার আসতে শুরু করেছে উল্টে দিচ্ছি। বেশ 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, আর এতে করে দেখবেন যে কতটা সুন্দর আর মুচমুচে হয়। আচ্ছা মাশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমি আমাদের এই পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নিয়েছি। যেমন কালার এসেছে মাশাআল্লাহ তেমনই কিন্তু মুচমুচেও হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব, আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর তুলে নেব। এবং কথা বলতে বলতে এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ভীষণ মজার এবং দেখতেও আকর্ষণীয় মজাদার সূর্যমুখী পিঠা। নাস্তাগুলো আমি যেহেতু ঝাল বানিয়েছি তাই এটাকে পিঠা না বলে চাইলে কিন্তু সমুচাও বলা যেতে পারে। ভেতরের যে পুরটা ওটা যে কতটা বেশি মজাদার আর উপরের যে আবরণটা এটা যে কতটা বেশি মুচমুচে সেটা আপনি নিজের হাতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।